মরুভূমির মরুদ্যান নয়, আসানসোলের সেন্ট্রাল অঞ্চল, সেখানেও রয়েছে খেজুর গাছের বড় বাগান। আর সেই বাগানের ওপর ভরসা করে শীতকালে খেজুরের গুড়ের ব্যবসা করেন কিছু মানুষ। কিন্তু সেই ব্যবসা করে আর এখন সারা বছর পেট চলে না তাদের, তাই অন্য ব্যবসার দিকে ঝুঁকতে বাধ্য হচ্ছেন তারা। আসানসোলের সেনের আলে, কুলটির গড়িরা এবং ভাড়া অঞ্চলে কিছু মানুষ শীতকালে খেজুর গুড়ের ব্যবসা করেন। আগে এই মৌসুমী ব্যবসা করে সারা বছর পেট চলে যেত তাদের, কিন্তু দাম বেড়ে গেছে সবকিছুরই। সেই তুলনায় গুড়ের দাম বাড়ানো সম্ভব হয়নি, তাই খেজুর গুড় ব্যবসায়ীদের মুনাফা এখন আর তেমন হচ্ছে না। সারা বছর সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন তারা। বাধ্য হয়ে তারা অন্য পেশায় ঝুঁকছেন। এখন বাজারের অবস্থা মোটামুটি যাই হোক, সমস্ত জিনিসের দাম বেড়েছে, আমাদেরকেও একটু গুড়ের দাম বাড়াতে হয়েছে। ওই জন্যে হয়তো অনেকজনে এসে বলছে যে অন্য অন্য বছরের থেকে এবার একটু বেশি নিচ্ছ। আমরা দাদা কি করবো, সব কিছুর দাম বেড়ে গেছে, আমাদের এইসব হেতের পাতেরও দাম বেড়েছে, গাছের দাম বেড়েছে, এই জন্য আমাদের একটু দাম বেশি নিতে হচ্ছে। তাছাড়া এখন না নিলে আমাদেরও পোষাচ্ছে না। ভোজন রসিক বাঙালি এখনো শীতকালে পিঠে পুলির স্বাদ নেয়। পায়েস, মোয়া ইত্যাদি শীতকালীন মিষ্টি, খেজুর গুড় স্বাদ আস্বাদ করতে চান তারা। তবে বেশি দাম দিয়ে মৌসুমী মিষ্টি বা গুড় কিনতে রাজি নন ক্রেতারা। তারা চান সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করতে। তবে সবচেয়ে বড় কথা কি, বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য এরও প্রভাব পড়েছে। যারা এর প্রস্তুতকারক তাদেরও কস্ট বৃদ্ধি পেয়েছে এবং মার্কেটে যদিও চাপা, মার্কেটে টান, প্রয়োজনের তুলনায় যোগানও অনেক কম, তবু মানুষের স্বাদ গ্রহণ করার জন্য বা মানুষের যেটা ইচ্ছা, মানুষ মানে বাঙালি মানেই হচ্ছে ভোজন রসিক, ঠিক আছে? তো বাঙালিরা সেই পকেটের কথা চিন্তা না করেও সেটাকে কিন্তু উপলব্ধি করার জন্য, স্বাদ উপলব্ধি করার জন্য পকেটের কথা চিন্তা না করেও সেটাকে মানুষ ব্যবহার অবশ্যই করে, অবশ্যই করবে। সময়ের সঙ্গে সঙ্গে খাদ্যাভ্যাস বদলালেও বাঙালির কাছে চিরকালই পছন্দের গুড়। কিন্তু ব্যবসায়ীদের লাভের গুড় যদি পিঁপড়ে খায়, স্বাভাবিকভাবেই এই ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নেবেন তারা। আর বাঙালির ভোজন সংস্কৃতির লুপ্তপ্রায় অংশ হিসেবে খেজুর গুড়ের মিষ্টি স্থান পাবে মা ঠাকুমার গল্পের ঝুড়িতে। মোতাহার হোসেনের রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক, আসানসোল।